আসসালামু আলাইকুম সবাইকে অগ্রিম ঈদ মোবারক। তো আবার কিন্তু শুরু হয়ে গেল দোকান টু অফিস, মানে হচ্ছে এখন যেহেতু সামনে ঈদ উল আজহা মানে কুরবানি চলে আসতেছে, তো আজকে হচ্ছে প্রথম দোকানে যাচ্ছি। আজকে থেকে কিন্তু আবার সেই দোকানের কাজ শুরু হয়ে গেল। তো আজকে আপনাদেরকে আপডেট জানাবো। অনেক ভাই ব্রাদার আছেন আমাদের এলাকার যারা গেঞ্জি কিংবা প্যান্ট শার্ট শমশের প্লাজা সুপি ফ্যাশন নিচতলায় থেকে অনেকে কেনাকাটা করবেন। তো আজকে দেখাবো আপনাদের মার্কেটের সম্পূর্ণ কেমন আপডেট, কেমন বেচে কিনা, কেমনি কি আছে। তো চলুন আমার সাথে সবাই যাওয়া যায়। তো অনেকদিন পর চিন্তা ভাবনা করলাম যে আপনার বাসায় বসে থেকে যাই দোকানে যাই, তারপর হচ্ছে আমার বন্ধুরও অনেকটা হেল্প করবো, আমারও বাসায় খালি খেলে বসে কি করবো। কারণ যেহেতু এখন বর্তমান সময় আমার 4 থেকে 5টা ইউটিউব চ্যানেল পেজ, সেগুলো একটু ডাউন আছে, মানে মনিটাইজেশনের প্রবলেম, তো সেগুলো একটু কাজ কমই করতেছে। তো এই জন্য আর কি ভাবলাম যে যাই বন্ধুরও একটু হেল্প করবো, আমারও মানে কিছু হইলো অফিস টু দোকান। তো আজকে হচ্ছে 14 তারিখ, সময় হচ্ছে 3টা বাজে। তো দুপুরের সময় কিন্তু অনেকটা লোক সংখ্যা কম থাকে। তো বাজারের প্রথম অংশে চলে আসে এবং পুরো মেন রাস্তায় চলে গেলে বোঝা যাবে যে আসলে লোক সংখ্যা কিরকম, কিংবা মার্কেটের লোক সংখ্যা কিরকম, কিংবা বেচে কেনার অবস্থা কিরকম। তো চলুন না, লোক সংখ্যাও কম আছে, আর এদিকেও কিন্তু অনেকটা স্ট্যান্ডের ভিতরে অটো রিক্সা কিংবা সব দিকে আছে। আর যেহেতু এটা কুরবানির ঈদ, বেচে কেনা একটু কমই হয়। আর এই ঈদের বেচে কিনা হচ্ছে ঈদের 1 সপ্তাহ আগে, মানে কয়েকদিন আগে থেকে কিন্তু এলাকার ভাই ব্রাদার সবাই আসে, কারণ যেহেতু সবাই কুরবানি নিয়ে ব্যস্ত থাকে এই ঈদে। রাস্তাঘাটে যখন ফাঁকা, তার মানে বোঝা যাচ্ছে মার্কেটও মনে হয় ফাঁকা হইবে, মানে একদম রাস্তাঘাটে যেমন ভিড় নাই, এই যে একদম কম, ওই হিসাবে কিন্তু মনে হচ্ছে রাস্তাঘাটে ফাঁকা। বন্ধু মোবাইল টিপতে। আসসালামু আলাইকুম বন্ধু, ভালো আছো? তবে হ্যাঁ, ওই যে আমার বন্ধু আর রানা সবার সাথে দেখা হলো। তো মার্কেটের বাকি অংশে দেখতেছিলাম আসলে লোক সংখ্যা কিরকম আছে। তো সবাই দোকানদাররা কিন্তু মোটামুটি বসে আছে এখন দুপুরের সময়। কোন জায়গায় দেখতে পারতেছেন, সে হচ্ছে আক্তার ভাই। তো সে কিন্তু আমাদের এলাকারই 5 নম্বর রোডে জমি কিনছে। তো তার সাথে একটু দেখাবার্তা করলাম, আর ভাই ব্রাদারের সাথে দেখা না করলে বিষয়টা কেমন। আলহামদুলিল্লাহ মালটালো অনেক কিছু চলে আসছে, ডিসপ্লে আপনাদেরকে দেখাচ্ছিলাম। আর ভাই ব্রাদার এবং সবাই কিন্তু বসে আছে, আর অনেক মাল কিন্তু এখন পর্যন্ত ডিসপ্লে দেওয়া হয় না, সবগুলা কিন্তু নিচে আছে। তবে আশা করা যাক কয়েকদিনের ভিতরে সবগুলা ডিসপ্লে দিয়ে দিব। পছন্দ হয় কাপড় দেখবেন, পছন্দ না হলে তুলে দেবেন। আপনাদের 50 টাকা 10 টাকা কালার আছে আর আঙ্কেল, কালার আছে। নিবার চাইলেন কিভাবে? আমি তো প্রথম কথাই বলছি, আমি তো 10 টাকা কম করে দিতে পারবো না। তার মধ্যে 1000 টাকা তো প্রশ্ন তো দূরে গেলে সাবজেক্ট হয় না। কি লাগবে ভাই, আসেন। লাগে সেটা তো পাই না। এর গেঞ্জি আছে না, বাচ্চা আইটেম নেই, সব বড় আইটেম, বাচ্চা আইটেম নেই। আপনি কমান না, না কমানোর অপশন নাই, তাহলে ওইভাবেই বলতাম। তো বসের কিন্তু দোকান 3টা, একটা হচ্ছে শমশের প্লাজা, একটা হচ্ছে হাসিম প্লাজা, একটা হচ্ছে মুন্ডল মার্কেট। তো মুন্ডল মার্কেটে কাস্টমারের চাপ বেশি, বাইরে ভাই দেখতে তো পারতেছি। তো অলরেডি আমি এই দোকানে চলে আসলাম, আর এখানে এসে দেখলাম বাইরে এত লোক কোথায় থেকে আসলো। তবে এই দোকানে হচ্ছে ছোট ছোট আইটেম, মানে বাচ্চাদের আইটেম সব থেকে বেশি। আর এখানেও কিন্তু চলে আসলাম, কারণ যেহেতু এইখানে অনেক বেচে কিনা আর চাপ বেশি, তাই এখানে বেচে কিনা শুরু করে দিলাম। আর এই মার্কেটে এত লোক সংখ্যা আর এত চাপ, বাইরে ভাই মানে কাস্টমার আমার ধাক্কায় ভিতরে নিতেছে এবং বাইরে নিতেছে, কি আর করবো। তো যাই হোক, ঠেলাঠেলি করেও কিন্তু অনেক বেচে কিনা করলাম আলহামদুলিল্লাহ। এই মার্কেটে সুস্থ মানুষ আসলেও আমার মনে হয় অসুস্থ হয়ে যাবে। শীত হয়ে যাবে। এটা হচ্ছে মুন্ডল মার্কেটের অবস্থা। আসলে এদিকে হচ্ছে কাস্টমার, আর এদিকে হচ্ছে ডিসপ্লে। আসলে এই বছর 2টা দোকান, একটা হচ্ছে শমশের প্লাজা, একটা হচ্ছে মুন্ডল মার্কেট। তো এখন আসছি আসলে কাস্টমার মানে ভরপুর, ফুট থেকে যা হাই কিনা আল্লাহ।